আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমরাও খুবই ভালো আছি। আজকের মানে বাচ্চাদের স্কুল থেকে ট্যুর ছিল, আর সেই ট্যুরটা ছিল আজকে জুতে, টৈহাসি জুতে, চিড়িয়াখানা যেটাকে বলা হয়, চিড়িয়াখানাতে। তো আমরা চলে এসেছি টৈহাসি চিড়িয়াখানাতে, আমি, আমার হাজবেন্ড, আমার বড় ছেলেটা এবং আমার ছোট ছেলেটা, কারণ ছোট ছেলেটার স্কুল থেকে প্রোগ্রাম ছিল। আর এবং প্রচুর বাবা মা সবাই একসঙ্গে জড়সড়ো হয়েছে, কিন্তু আমি ওনাদের ভিডিও দেখাতে পারবো না বা ওনাদের কোনো ফটো বা আমি কিছু আপলোড করতে পারবো না, কারণ এটা আমার নিষেধ করা আছে। তো জাস্ট আমি আমার ফ্যামিলি ভিডিও বা ফটো আমি আপলোড করতে পারবো, আর তাই আমি করছি। ওখানে অনেকগুলো টিচারও ছিলেন এবং মানে চিড়িয়াখানার পশু দেখার আগে কতগুলো কুইজ করা হয়েছিল বা খেলা হয়েছিল, অনেক কিছু খেলা রুলস ছিল, সেগুলো হয়ে গেলে আমরা বাচ্চাদেরকে নিয়ে যে যার মতন বেরিয়ে পড়েছি। এই আমার ছোটো ছেলেটা স্কুলের ইউনিফর্ম পরেছিল। আর চিড়িয়াখানাটা এত সুন্দর ছিল দেখতে এবং অনেকটা বড় এরিয়ার মধ্যে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর, মানে ভিতরটা কত সুন্দর, আর সব জায়গায় গাছ লাগানো আছে, একদম ফ্রেশ মনে হচ্ছে, খুব সুন্দর। ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি হয়নি, আর সত্যি খুব একটা আরামদায়ক ওয়েদার। আর আমরা বেরিয়ে পড়েছি একদম, আর ভিতরটা এরকম কতগুলো মানে নারকেল দোলা যেগুলো বলা হয়। তো আমরা ঢুকেই দেখতে পেলাম যে কতগুলো জলহস্তি, দুটো জলহস্তি ছিল, যেটাকে জাপানিজে বলা হয়, কি বলা হয় এটাকে, কাবা, যেটা জাপানিজে বলা হয় কাবা। আর এই যে একজন ছিল, এ আমাকে একটু সহ্য করতে পারে না। আমি এখানে 2-3 বার গিয়েছি, যখন আমার দেখে তখন এত রেগে আমার দিকে আসে, আমার খুব ভয় করে এর দেখতে। আমার যখন আমি যাই তখন আমার দিকে এরকম করে, আমি জানি না কেন, মনে হচ্ছে ওর সঙ্গে আমার কোনো ফ্যামিলিগত সম্পর্ক ছিল, আমি জানি না। তো যাই হোক, এদিকে ছেলেদের স্কুল থেকে এরকম 2টো করে পেপার দিয়েছে, প্রত্যেকটা বাচ্চাদের এরকম পেপার দিয়েছে, আর যা যা পশুগুলো দেখবে সেখানে শিক্ষকরা দাঁড়িয়ে আছে, ওখান থেকে স্ট্যাম্প নিয়ে মারতে হবে, আর যখন গোল হয়ে যাবে তখন ওটাকে টিচারকে দিতে হবে, সাবমিট করতে হবে। তো আমার ছেলে অলরেডি একটা স্ট্যাম্প পেয়ে গিয়েছে, এবং যেখানে যেখানে যা যা ওখানে নাম লেখা আছে সেখানে সেখানে টিচারগুলো দাঁড়িয়ে আছে। জলহস্তি দেখলাম, এদিকেই বাস ছিল, বাসটার মধ্যেও গিয়ে অনেক কিছু মানে দেখা যাবে, অনেকটা বড় এরিয়া এবং অনেক ধরনের পশু এর মধ্যে আছে, পশু পাখি অনেক ধরনের আছে। আর যে জলহস্তিটা দেখেছিলাম ও এখন বাইরে আছে, তারপরে যখন ওর ভিতরে ঢুকবে এই জলের মধ্যে ওরা এসে থাকবে আর কি। আর এদিকে আরেকটা অলরেডি জলহস্তি মানে জলের মধ্যেই ঢুকে আছে। তো এগুলোকে মনে রাখবেন, এগুলো কিন্তু জাপানিজে কাবা বলা হয়। আর যদি আপনি ভুলে যান, আমার ইনবক্সে জিজ্ঞেস করুন, আমি বলে দেবো, কারণ আমি অল্প হলেও মানে পশুদের একটু একটু নাম জানি। আর এগুলো কতগুলো এদিকে ফ্ল্যামিঙ্গো, আর খুব সুন্দর এদেরকে ফ্লামিঙ্গো যেগুলো বলা হয়। আর এই পাখিগুলোর নাম আমি জানি না কি এগুলোর নাম। আর ওইদিকে দেখতে পাচ্ছেন কতগুলো হরিণ আছে। তো হরিণগুলো আমি জু করে আর তুলিনি, কারণ দেখেনি এমন কেউ নেই। এগুলোকে জাপানিজে সাই বলা হয়, গোন্ডার যেগুলো বলা হয়, গোন্ডার, এগুলো হচ্ছে জাপানিজে সাই বলা হয়। আর এটা হচ্ছে কি, আমি জাপানিজে বলতে যাচ্ছিলাম, কিরিং বলা হয় এগুলোকে, যেটা হচ্ছে কি আমরা বলি যে জিরাফ। সরি, আমি একটু ভুলে যাচ্ছিলাম, কারণ জাপানিজ বাংলা মিক্সড হয়ে যাচ্ছিলো। তো এটা হচ্ছে কি জিরাফ বলি আমরা, যেটা হচ্ছে কি জাপানিজে কিরিং বলা হয়। আর বাচ্চারা এগুলো দেখতে খুবই ভালোবাসে, আর আমাদেরও খুবই ভালো লেগেছে একসঙ্গে এগুলো দেখতে, বাচ্চাদের সঙ্গে আনন্দ উপভোগ করতে। আর আমার দুটো ছেলে খুবই পশু প্রেমিক, এদের যে কোনো ধরনের পশু এদের কাছে ছেড়ে দিলে এদের ভাত খাওয়ার কথা মনে থাকে না, এরা এতটা পশু প্রেমিক। আর এই যে জিরাফটা ছিল না, অনেক বড় জিরাফ ছিল, অনেক বড় সড়ো জিরাফ ছিল, দেখে মনে হচ্ছিল কত, মানে এটা আমি অনেক দূর থেকে যেহেতু করেছি। আর হরিণও আছে ওর সঙ্গে, কতগুলো জিরাফ, আর জিরাফের খাবারগুলো ওরকম গাছের উপরে টাঙিয়ে রেখেছে, ওরা খাচ্ছে এরকম পেড়ে পেড়ে। তার ওই সাইডে জিরাফও ছিল। তারপরে চলে এলাম আমরা এদিকে বাঘ দেখতে, বাঘ নয়, সিংহ, সরি ভুলে গেছিলাম, লায়ন দেখতে চলে এসেছিলাম। বসের সাউন্ড দেখে তো আমার বুক ধুকধুক করছিল, এত বড় মানে সাউন্ড করছিল। আমি ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছি ঠিক জানি না, মানে বস যেভাবে গাও গাও করছিল, আমার এত ভয় লাগছিল, আমি কি বলবো, মনে হয় যেন এই মনে হয় গেট থেকে মনে হয় বের হয়ে চলে আসলো। যাই হোক, তো খুব সুন্দর একটা দৃশ্য ছিল, এবং আরও অনেক 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 পশু আছে ভিতরে, আর সবগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আর এটা ছিল হচ্ছে কি রেসা পান্ডা বলা হয়, একটা পান্ডা যার নাম হচ্ছে রেসা পান্ডা। আর এই পান্ডাটা হচ্ছে কি তার ঘর, এটা ও বাইরেও থাকে ঘরে থাকে, তাই এই ঘরের ভিতরে তার এত সুন্দর, তার ভিতরে এসি, বাপরে বাপ, দেখুন দুদিকে দুটো এসি লাগানো আছে, এদিকে একটা ওদিকে একটা। আর তারপরে ছিল একটা ময়ূর, এই ময়ূরটা হচ্ছে কি বলছে যে ইন্ডিয়ান ময়ূর, এখানে লেখা আছে যে এই ময়ূরটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে।